আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আমরা লাওস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। লাওস সম্পর্কে অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চান। তো এই লাওস দেশটি সম্পর্কে আমাদের বেশ কিছু ভাই প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, লাওসের বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, লাওসের আসলে ভিসা করতে গেলে আপনাদের মূলত কেমন সময় ওয়েট করতে হতে পারে, আমাদেরকে অনেকেই এইসব বিষয়গুলো নিয়েও কথা বলেছিলেন। আমরা কিন্তু রেগুলার লাওস সম্পর্কে আপডেট দেই এবং লাওসের ভিসার কী পরিস্থিতি সেগুলো নিয়েও কিন্তু কথা বলি। তো বর্তমান সময়ে লাওসে এখন আপনি যদি ঢুকতে চান, তো এক্ষেত্রে আপনাদের কেমন সময় লাগতে পারে, এই লাওস দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে, আজকে আমরা বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। লাওস দেশটিতে অনেকে যারা ফাইল দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু চেষ্টা করব লাওস সম্পর্কে অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার। প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, লাওস হচ্ছে মূলত মালয়েশিয়া, কম্বোডিয়া, হ্যাঁ, এইসব কান্ট্রিগুলোর কিন্তু পাশের কান্ট্রি। তো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু এখন লাওসে ফাইল দিচ্ছেন লাওসে যাওয়ার জন্য। তো আমাদের ভিডিওতে হয়তো অনেকে নতুন অডিয়েন্স আছেন, অনেকে হয়তো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তথ্যগুলো রেগুলার পাওয়ার জন্য। তো লাওস সম্পর্কে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন, যে প্রশ্নের উত্তরগুলো আমরা অলরেডি কিন্তু দিয়ে রেখেছি। তো প্রথমত কথা হচ্ছে, এই লাওস দেশটির ভিসা করতে গেলে আপনাদের কেমন সময় লাগবে। দেখেন, লাওস এমন একটি কান্ট্রি, এখানে যাওয়ার কিন্তু সুযোগ আমি বলবো যে বর্তমানে খুবই সহজ, মানে এখানে যাওয়ার সুযোগটা কিন্তু বেশি, কারণ এই লাওস দেশটির ভিসা খুবই অল্প সময়ে হয়। এখন অল্প সময় হয় বলতে কি 5-10 দিন, 1 সপ্তাহ, 10 দিন, এমন এর ভিতরে কি হয়ে যায় না। লাওস দেশটিতে আপনি যদি ভিসা করে ম্যান পাওয়ার করে টোটাল প্রসেসিং করতে চান, এক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগবে। এর ভিতরে আপনি কিন্তু ফ্লাইট করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকেই অনেক এজেন্সির কাছে ফাইল দিয়েছেন, এখন কেউ আপনাকে বলতে পারে যে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে পাঠাবে, পরবর্তীতে সেখান থেকে আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে দেবে। তো এমনটা কথা যদি কোনো এজেন্সি আপনাকে বলে, আপনি সাবধান। ওই এজেন্সিগুলোর কাছে আপনি আপনার ফাইল, ডকুমেন্টস বা আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়াদি আছে সেগুলো কিন্তু কখনোই দিবেন না, কারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে লাওসে কাজ করা যায় না। কারণ ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র বেড়ানোর ভিসা, আর বুঝতেই পারছেন এশিয়ার কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু ট্যুরিস্ট বেস অনেক কান্ট্রি আছে, তার ভিতরে লাওস কিন্তু অন্যতম। তো এই দেশটিতে শুধুমাত্র আপনার ওয়ার্ক পারমিটে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনাকে ঢুকতে হবে, তা না হলে কিন্তু বর্তমান সময়ে আপনি বিপদে পড়তে পারেন। তো লাওস দেশটিতে অনেকেই আছেন, মূলত বিভিন্ন এজেন্সি কম খরচে পাঠাচ্ছে, অনেকেই বেশি খরচ নিচ্ছে। তো খরচ যাদের কম লাগছে মূলত তাদের কিন্তু সমস্যা হওয়ার চান্স বেশি, যেমনটা 2 থেকে 2.5 লক্ষ টাকাতে যারা যাচ্ছে, যারা 3.5 লক্ষ 4 লক্ষ টাকাতে যাচ্ছে মূলত তাদের কাগজপত্রগুলো কিন্তু আপনার এজেন্সি করে দিবে। তবে এখানে বুঝতে হবে যে আপনার এজেন্সি বেশি টাকা নিয়ে আবার দেখা যাচ্ছে যে সেখানে গিয়ে আপনার কাগজপত্র করে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা। তো এটা কনফার্ম করতে হবে বাংলাদেশ থেকে, আপনি যে এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন তাদের কাছ থেকে আগে থেকে আপনাদের কনফার্ম করতে হবে যে আপনি যে লাওসে যাচ্ছেন এখানে আপনার কতদিনের ভিসাতে সেখানে পাঠানো হচ্ছে, এবং সেখানে গিয়ে আপনার কাগজপত্রটা এই যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন তারা করে দেবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা, 1 বছরের ভিসা। তো যাই হোক বন্ধুরা, লাওস সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে হয়, তো লাওসের মূলত আপনার হচ্ছে বিএমইটি সম্পর্কে কিছু বলি, যে অনেকে বলছেন ভাই লাওসের বিএমইটি হচ্ছে না বা বিএমইটি দেয় না কেন। দেখেন, বিএমইটি মূলত তাদেরই হবে যাদের ওয়ার্ক পারমিট ভিসা, যাদের ওয়ার্ক ভিসা তাদেরই কিন্তু বিএমইটি হবে, ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু বিএমইটি হবে না। হ্যাঁ, তো লাওসে যারা ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধান থাকবেন, কোনো ফ্রড এজেন্সির পাল্লায় যেন পড়েন না, তাহলে কিন্তু আবার আপনি মানে কাগজপত্র বা আপনার ডকুমেন্টস বা টাকা পয়সা সব কিছুই কিন্তু আপনাদের হারাতে হবে। বর্তমান সময়ে লাওসে অনেক বাংলাদেশি ভাই কিন্তু গিয়ে বিপদে পড়ছে, এটা অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো যাই হোক, লাওস সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো লাওস সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে দেওয়ার। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।